নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকটি সকাল মানেই নতুন শুরু এবং নতুন শুরু অবশ্যই নতুন উদ্যম নিয়ে করতে হয়। কারণ নতুন সকালের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিন কিন্তু খুব ভালো যেতে একেবারেই বাধ্য। তাই আজকে সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট আসরে আরও একটি পর্ব নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি আপনাদের সামনে এবং প্রত্যেক দিনের মতোই নতুন নতুন প্রতিভাবান শিল্পীরা কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন। আজকেও তার একেবারেই ব্যতিক্রম নয়। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী অঙ্কিতা দে। নমস্কার অঙ্কিতা, কেমন আছো? ভালো আছি। সুপ্রভাত তোমাকে। সুপ্রভাত। আমার বাদিকে রয়েছেন তবলায় শ্রী নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে শ্রী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। সুপ্রভাত। তো অঙ্কিতার কাছে চলে যাই। অঙ্কিতা, প্রথমে গান তো আমরা শুনবো, কথাও হবে। প্রথম বলো যে গরম কেমন লাগছে? সেটা মনে হয় বলার কিছু নেই, সবাই আমরা দেখতে পাচ্ছি গরম, মানে শুরুতেই করতে পারছি। হ্যাঁ, ফিল করতে পারছি। শুরুতেই একদম সূর্যি মামা এবার খুব রেগে আছে মনে হচ্ছে, অনেকটাই রেগে আছে। এপ্রিল মাস তো শেষ, মানে মে মাস আসেইনি। কিন্তু সবারই মামা একদম। কিন্তু মামা কমন না, দুটো মামা আছে, একজন সূর্য মামা আর চাঁদ মামাও আছে। চাঁদ মামা কম্পারেটিভলি একটু ঠান্ডা। ঠিক আছে, সূর্য মামার রাগটা একটু বেশি, এবার মনে হচ্ছে একটু বেশি রেগে গেছে। তাও এখন মে মাস জুন মাস তো বাকি অবস্থায়, শুরু থেকে বাকি হবে দেখা যাক, আগামী দিন তো বাকি রয়েছে। সেটাই। তো চলো গান দিয়ে শুরু করি তাহলে। হ্যাঁ, কি শুনবো প্রথমে? আমি প্রথমেই আজকে পুরনো ছায়াছবি একান্ত আপন, সেখান থেকে আর.ডি. বর্মনজির কম্পোজ করা, আশাজির গাওয়া তোলো ছিন্ন বিনা গানটি দিয়ে আজকে সকালটা শুরু করছি। লা 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 লা। তোলো ছিন্ন বিনা বাঁধনো তুম তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধনো তুম তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বিনা বাঁধনো তুম তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তোলো ছিন্ন বিনা। লা 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 লা। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরে রোয়ালো। যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরে রোয়ালো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তব প্রাণ। তুলো ছিন্ন বিনা বাঁধনো তুম তারে, ভরে নাও সুর গাও জীবনেরই জয়গান। তুলো ছিন্ন বিনা।
স্বপ্ন আছে দেখো বাকিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। আগামী দিনের আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তুলো ছিন্ন বিনা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তুলো ছিন্ন বিনা, তুলো ছিন্ন বিনা, তুলো ছিন্ন বিনা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু হলো আজকের দিনটা। তো আমরা গরম নিয়ে কথা বলছিলাম, তো অলোকেশ দা তোমার কাছেও একটা প্রশ্ন থাকবে যে গরম, বসন্ত নিয়ে তো অনেক গান আমরা শুনি, অবশ্যই বসন্ত নিয়ে অনেক গান লেখা হয়েছে, গরমের দিন নিয়ে কি কিছু লেখা হয়েছে? আছে, আচ্ছা আচ্ছা। দগ্ধ দীর্ঘদিন, আচ্ছা। তো যখন লেখা হয়েছিল তখন কি এরকমই গরম পড়তো না একটু কম পড়তো? যখন এই গানটা লেখা হয়েছিল তখন ওইরকম ছিল না, ওইরকম ছিল, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং এন্ড অল সবকিছু মিলিয়ে অনেকটাই। আমরা তো টের পেয়েছি প্রথম দিকে, আমরা যখন ছোট ছিলাম তখন তো আর এরকম অবস্থা ছিল না ওয়েদারে, তখন আমরা 6টা ঋতু পেয়েছি, এখন 3টে ঋতু হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াস, একদম শীত হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক, তখন 6টা ছিল না, ঠিক 5টা ছিল, হেমন্ত অস্তিত্ব খুব একটা পাওয়া যেত না, বাকি সব ছিল, অনেক চেঞ্জ হয়ে গেছে। ঠিক। তো গ্রীষ্মের দিন অর্থাৎ গরমের দিনে একটা টিপিক্যাল যদি রুটিন বলি, আমাদের রুটিন অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তো তোমার রুটিন কি থাকে জেনারেলি? এই বাবা, রুটিন বলতে কিরকম, মানে সকালবেলা থেকে উঠে কি করো, কিভাবে সারা দিনটা কাটাও? কারণ শীতের দিনে হয় কি উঠতেই দেরি হয়, কিন্তু গ্রীষ্মের দিনে হয়তো, গরমের দিনে সেটা হয়তো হয় না, তাই না? কত তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়, বা এসির মানে ইয়েতে যাওয়া যায়। তো কিভাবে কাটাও দিনটা, কি করো? প্রথমত কি হয়, গরমের দিনে ঘুমটা একেবারেই কম হয় আমার, একেবারেই কম হয়, তো যার জন্য সকালটা উঠতে দেরি হয়। আচ্ছা, ঠিক আছে। তো মানে সকালবেলার দিকে ঘুমটা ভালো হয় তাহলে? ভালো হয় ঠিক বলবো না, মানে ওই যে সারা রাতটা ঘুম হয়নি ওইটার একটা রেস্ট থাকে। আর পাশাপাশি গরমের দিনে চানটা 3 থেকে 4 বার হয়, ওটা সবারই করা প্রয়োজন। আর সবচেয়ে আমাদের ওইখানে বিরক্তিকর ব্যাপার হচ্ছে কারেন্ট প্রচন্ড, মানে খুব কারেন্টের ডিস্টার্ব হয়, তো যার জন্য ঘুম তো এমনিতেই গরমের জন্য কম হয়, তার পাশাপাশি কারেন্টটা যখন চলে যায় তখন মানে কি করব বুঝে উঠতে পারি না, একটা অস্বস্তিকর পরিবেশ। হ্যাঁ, মানে ভীষণ বিরক্তিকর লাগে ওই ব্যাপারটা আর কি। মানে এইভাবে বিরক্তির মধ্য দিয়েই মানে গরমের দিনগুলো কাটে। কিন্তু ব্যাপার হচ্ছে ওই গরমেও গরম গরম গান নিয়ে এসেছে। হ্যাঁ, সত্যি তাই, দারুণ দারুণ। তাহলে চলো, আজকে গানের লিস্টে একটা আছে, জানি না দর্শকরা শুনে কি বলবে, ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও। তো দর্শক হয়তো শুনে বলবে আর রোদ চাই না, আর ঝিকিমিকির প্রয়োজন নেই, যথেষ্ট হয়ে গেছে। তো আমি যাই হোক রেখে দিয়েছি, কিছু করার নেই, হয়তো শুনে সবাই আমাকে বলতে পারে যে আর ঝিকিমিকি বাড়াতে হবে না, এখানেই থামো, পারলে একটু কমিয়ে দাও। ঠিক, চলো তাহলে পরের গানটা শুনি। হ্যাঁ, এত গরম নিয়ে কথা হচ্ছে, এখন তাহলে একটু ফাগুন বসন্তের কথাও হচ্ছিল, তো শুভমিতার গানের মাধ্যমে মনে করে আমরা একটু শান্তি নেই আর কি, ওইটাই। চলো। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন
সাঁঝের বেলা তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল পাড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া যদি ধরো জিতার বাজি আমি হেরে যেতে রাজি যদি ধরো জিতার বাজি আমি হেরে যেতে রাজি কখনো কি শূন্য মূল্য রুণ্য কোণে হওনি নিজের মুখোমুখি ভালোবাসার আধার তোমায় পুরায়নি কি কখনো কি শূন্য মূল্য রুণ্য কোণে হওনি নিজের মুখোমুখি ভালোবাসার আধার তোমায় পুরায়নি কি সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া বাহ, আরো একটি খুব সুন্দর একটা গান শুনলাম আমি। তো যে কথাটা প্রথম একটা গান দিয়ে তুমি শুরু করলে, খুব পুরনো একটা গান দিয়ে শুরু করলে, তো পুরোনো দিনের যে গানগুলো আর এখনকার দিনে তো নতুন নতুন অনেক গান লেখা হচ্ছে, তো তোমার কাছে শিল্পী হিসেবে যদি আমি প্রশ্ন করি যে এই যে দুটো জনরের গান, একটা পুরোনো গান আর নতুন গান বা আধুনিক গান যদি আলাদা করি, সেখানে তোমার মূল তফাৎটা কি মনে হয় শিল্পী হিসেবে, বা মনে হয় কি আদৌ কিছু? ভাষার অনেকটা পরিবর্তন আছে আমার মনে হয়। আচ্ছা। কথার যেগুলো আগে মানে খুব বেশি আগেকার দিনের গানগুলোতে কি হয় ভেতরটা যতটা মানে ছুঁয়ে যেত আর কি, এখনকার দিনে ওই তুমি থেকে উঠে যেরকম প্রত্যেকটা ক্ষেত্রে তুই হয়ে গেছে। আচ্ছা। অনেক গানই মানে এখনকার দিনের গান যদি বলি, না, খুব সুন্দর একটা উদাহরণ দিলে, তুমি থেকে তুই হয়ে গেছে। তুমি থেকে আচ্ছা। অনেক অনেক গানই আমরা লক্ষ্য করে থাকি। আগে যেটা তুমি ওগো ওই গানগুলোতে ছিল, এখন অনেকটাই ওইটা তুই বলে মানে তুমিটাকেই তুই হিসেবে খুব কাছে করে নিয়ে আরো কাছের হয়ে গেছে, আর আরেকটু দূরে ছিল। আচ্ছা। তবে আমার আমি যদি ব্যক্তিগতভাবে বলি আর কি, আমার এখনকার তুলনায় আগেকার দিনের গানগুলোই বেশি মানে ভালো লাগে। আমি খারাপ কোনোটাই বলছি না, সবটাই ভালো গান, তো সবই ভালো, কিন্তু আমার কাছে যদি পছন্দের তালিকায় মানে আগেকার দিনের গানগুলো বেশি ভালো লাগে, ওইগুলি করতেই পছন্দ করি। আর পাশাপাশি এখনকার দিনের গানও আমি মানে খারাপ লাগে বলবো না, মানে যদি কেউ বলে যে কোনটা বেশি ভালো লাগে, ওই পুরোনো দিনের মিউজিকের যে ইউজ একটা গানে, সেটার ইউজটা কতটা বৃদ্ধি পেয়েছে মনে হয়? আর মানে আগেকার দিনে যেটা একজন সিঙ্গারের গলার একটা আলাদাই ব্যাপার ছিল, এখনো আছে, কিন্তু সেই জায়গাতে যে মিউজিক বা বলবো যে যান্ত্রিক অনেকগুলো বিষয় চলে এসছে, ভয়েসও মডুলেট করা যাচ্ছে বা ইয়ের থ্রুতে, যন্ত্রের থ্রুতে, তো এই বিষয়গুলো কতটা অ্যাড হয়েছে এবং এই বিষয়গুলোকে কিভাবে দেখো? এই বিষয়গুলো তোমার কাছেও আসবো, এই বিষয়টা নিয়ে তোমাদের কাছেও আসবো, এটা নিয়ে। বলো না, তোমারটা শুনি আগে। মানে অনেকটাই মানে আগে যেরকম আমি শুনেছি আর কি, মানে আগে যেটা হতো জেনুইন মানে ভোকাল যেটাই হতো, এখন সবটাই মানে মেশিনের দ্বারা অনেকটা হয়ে যায়, মানে মিউজিক বলো ভোকাল বলো, মানে ভুল টুল মানে কিছুই ইয়ে হয় না, সবটাই মেশিনের দ্বারাই হয়ে যায়। আর আগে যেটা লতাজি আশাজির সময় যেটা ছিল, ওরা মানে একদম যেটা মানে ওদের ভেতরে ওইটাই ইয়ে করা হতো, এত কিছু ছিল না আর কি। এখন যেরকম এডিটের অনেক কিছু বেরিয়েছে, তো সেই ব্যাপারটা কি মনে হয় এক কথায় যদি বলি, ভালো না খারাপ তোমার জন্য? সেটা মানে আমার পক্ষে বলাটা একটু টাফ হয়ে গেছে। ঠিক আছে, মঞ্চে কি হবে তাহলে, যেটা মানে স্টুডিওতে বা রেকর্ডিং এ যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই শিল্পীটা যখন মঞ্চে গান গাইবে তখন কি হবে?
তখন তো মঞ্চেও তো এখন অটো টিউনের মাধ্যমে অনেক কিছু হয়ে যাচ্ছে, এখন লাইভ শোতে পর্যন্ত দু রকমের হয়, এক হয় খাঁচা আর এক হয় মাচা। আচ্ছা আচ্ছা, তো তোমার কি টেক এটার মধ্যে, যে এই যে যন্ত্রের মাধ্যমে যে অনেক কিছু মডুলেট হচ্ছে, ব্যাপারটা ইজি হয়ে গেছে নো ডাউট, কিন্তু এই যে একটা শিল্পীর যে একটা সত্তা, শিল্পীর যে একটা মানে বলা চলে যে ওর যে একটা পরিচয়, সেটাতে কি কোথাও একটা খামতি এসছে এই যন্ত্রের ফলে? তুমি যন্ত্র দিয়ে যত কিছুই করো, যদি যন্ত্রটা বেশি ইউজ করো সেটা যান্ত্রিক হয়ে যাবে। ঠিক, মনে করো তুমি বেসুরও গাইছো, সেটা যদি আমি খুব একদম ফাইন টিউন করি, সেটা কিন্তু রোবোটিক সাউন্ড হবে। ঠিক, অরিজিনাল মানে প্রাণটা থাকবে না, প্রাণ থাকবে একদম। সুতরাং আমার যে নিজস্বতা আছে সেটা সবসময় শেষ কথা সেটাই, একেবারেই একেবারে। এই যে তবলা, যে অরিজিনাল তবলা যে সাউন্ড, সেই সাউন্ড আর তুমি সিনথেটিক সাউন্ড, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, একেবারে। অরিজিনালি থাকবে, প্রাণটা ওইটাতেই আছে। দুধ যদি ঘোল আনো, ঘোল আর দুধে মিল খাওয়া যাবে না। ঠিক, একেবারে। তাহলে চলো পরের গানটা শুনি। পরে লতাজির গাওয়া আমার ভীষণ পছন্দের একটি গান আমি করছি, একেবারে চলো। যদি বন ময়ূরী তোমায় নাচ তোমায়
তোমার এই যে গানের জগতে শুরু, সেটা কিভাবে হয়েছিল? কত বছর থেকে গান শেখা শুরু তোমার? সেটা 3-3.5 বছর থেকে। আচ্ছা। যখন একদম ছোট তখন কি হতো, মানে ক্যাসেটে যেই ধরো সিনেমার গান বা ছবি যে কোনো গান শুনলে সেটা গুনগুন করে গাইতাম। আচ্ছা আচ্ছা। তো আর শুরু থেকেই মায়ের ইচ্ছে ছিল, বেসিক্যালি বিশেষ করে মায়ের ইচ্ছে ছিল যে আমি গান করব। আচ্ছা। মা করতে পারেনি, তো বেসিক্যালি যেটা হয়, যেটা সন্তানরা করুক, হ্যাঁ, সেটা সব বাবা মায়েরাই চায়, যেটা ওরা করতে পারে না। সেই। তো সেই একই রকম ভাবে আমার মাও চেয়েছিলেন যে আমি গানটা করি। তো সেই হিসাবে আমার মধ্যে সেটা মানে দেখেও ছিল যে আমি যে কোনো গান হুবহু একদম দেখে দেখে মানে শুনে শুনে সবটা গেয়ে ফেলছি, করে ফেলছি। তো সেই থেকে মা ভর্তি করায়। তো তারপর নিয়তি ভট্টাচার্য আন্টির কাছে আমি বিশারদ কমপ্লিট করি। এরপর আস্তে আস্তে এখন মৃন্ময় ঘোষের কাছে, আমার স্যার গুরুজি, ওনার কাছে এখন আমি আধুনিক, হিন্দি সব ধরনের গান এখন তালিম নিচ্ছি। এখন নিচ্ছি? হ্যাঁ, এখন নিচ্ছি, মানে এখনো চলছে, শিক্ষার প্রক্রিয়াটা চলছে। চলছে, হ্যাঁ, একদম চলছে। তো এত ছোট বয়স থেকে তুমি গান করা শুরু করেছো, তাহলে বাড়িতে তো মূল সাপোর্ট তাহলে মা নিশ্চয়ই? একদম মাই, প্রত্যেক সময়? হ্যাঁ হ্যাঁ। তো যে কোনো গান যখন তুমি কোন প্রোগ্রামে গাইতে যাবে, তখন তার আগে কি মাকে শোনানো হয়? গুরুকে তো নিশ্চয়ই শোনানো হয়। আমি যখন যে কোনো অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান আসে, যখন গানের লিস্টটা করি, আমার মা আগে থেকে হা করে তাকিয়ে থাকে, লিস্ট তৈরি করেছিস? হ্যাঁ করেছি। কোন কোন গান রেখেছিস? কোন কোন গানটা নেওয়া হয়েছে? কালকেও সেম হয়েছে। প্রত্যেকবার মানে যতবারই কোনো অনুষ্ঠানে যাই, সবসময় লিস্টটা তৈরি হলে মাকে আগে দেখাতে হয়, প্রত্যেকটা গান গেয়ে গিয়ে শোনাতে হয়। আর যখনই বাড়িতে গান নিয়ে বসি, মা যত কাজই থাকুক যাই থাকুক সব ফেলে এসে বসে গান শুনবে, এবার যতক্ষণই গাই। এবার কাজের ক্ষতি হয় হোক, তাতে কোনো অসুবিধা নেই, গানটা শোনা যায়। এরকম মানে এরকমও হয় পড়াশুনো শেষে যখন রাত্রি হয়ে যায়, খাওয়া দাওয়া শেষ করে মনে করো 12টা 1টা 2টো গান করছি, তো গেয়েই চলেছি, মা শুনেই চলেছে, ওইরকম ব্যাপার। হ্যাঁ, ঘরে আমি আর মাই আছি, তো মাই সবকিছু। দারুণ, অসাধারণ। তো দর্শক বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। অঙ্কিতা আমাদের সঙ্গে রয়েছে এবং আরো আমরা অনেক গল্প শুনবো এবং অনেক কথা অবশ্যই বলবো, অনেক গান তো অবশ্যই শুনবো। তবে কোথাও যাবেন না, বিরতির ওপারে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট আসরে সকালের আরো একটি সুন্দর আসর নিয়ে আমরা রয়েছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন শিল্পী অঙ্কিতা দে, এবং অঙ্কিতার খুব সুন্দর সুন্দর গান কিন্তু ইতিমধ্যেই আমরা শুনেছি। আর অনেক কথা বলবো অঙ্কিতার সঙ্গে এবং অঙ্কিতার কাছে চলে যাব। আশা করব আমাদের হাতে যেরকম চা চলে এসছে, আপনারাও নিশ্চয়ই চা খেতে খেতে আনন্দ নিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানে। অঙ্কিতার কাছে চলে যাব। অঙ্কিতা, এবারে কোন গানটা শুনবো? এবারে আরতি মুখার্জির গাওয়া একটি বাংলা আধুনিক করছি। চলো, আমার পছন্দের একটি গান। আচ্ছা, চলো শুনবো। চলো। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়া, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী ছোঁয়া।
খুব সুন্দর গান। তো আমাদের সময়টা খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে, পরের গানটা শুনে নেব। পরে আশাজির গাওয়া বাংলা আধুনিক করছি। খুব সুন্দর, চলো। দর্শক বন্ধুরা, আজ কথায় সুরে জমজমাট সকালের এই আসরে খুব সুন্দর সুন্দর গান শুনছি এবং আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অঙ্কিতা দে। অঙ্কিতা দের খুব সুন্দর গান শুনছি। অঙ্কিতা দের জীবনের বিভিন্ন গল্প যেরকম আমরা শুনছি, সেই রকম ভাবে প্রত্যেক দিন সকালের মতো আজকেও কিন্তু খুব সুন্দরভাবে আজকের দিনটা শুরু হয়েছে। যেমনটা আমি বলছিলাম এর আগে, যে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে গোটা দিনটা কিন্তু ভালো যেতে বাধ্য। চলে যাবো আবারও গানে। আমার খুব পছন্দের একটা গান এই গানটা। তো একের পর এক গান তো আমরা শুনছি, তো তুমি এই গান বাজনা তো অবশ্যই আছে, তার পাশাপাশি কি করো? তার পাশাপাশি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2022-এ। আচ্ছা, হিস্ট্রি অনার্স ছিল আমার। বাহ। তো এখন 2022-এ আমি বিএড ভর্তি হই, এবছর বিএড কমপ্লিট হবে। বিএড কমপ্লিট হবে? হ্যাঁ, বিএড কমপ্লিট হবে। আর সেই সাথে গান, আর তার পাশাপাশি পড়াশোনা, মানে যেই জন্য বিএড করা আর কি, টেট, ওইটার প্রস্তুতি চলছে। বাহ, দারুণ। তাহলে পরের গানটা শুনি আমরা। হ্যাঁ চলো। পরে লতাজির গাওয়া আরো একটি আধুনিক করছি, চলো। ও
গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 ওই যে ঘুম পাহাড় ওই যে ঘুম পাহাড় জেগে বেশ ঘুমিয়ে দেখে কে আমার কাছে থাকে জেগে বেশ ঘুমিয়ে দেখে কে আমার কাছে থাকে কে আমার গানের কথার মানে বোঝে না কে আমার গানের কথার মানে বোঝে না আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতা রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 ওই যে নীল আকাশ ওই যে নীল আকাশ সে এখন শুধুই হাসে তার কি যায় বাসে সে এখন শুধুই হাসে তার কি যায় বাসে আমি যে চিনা দিয়েও রইব অচেনা আমি যে চিনা দিয়েও রইব অচেনা আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 বাহ, খুব সুন্দর একটি গান, খুব সুন্দরভাবে তুমি গাইলে। তবে রোদের ঝিকিমিকিতে আমরা চমকিই আছি আসলে, যেভাবে চলছে আর চমকাতে চাই না। আর চমকাতে চাই না, একটু চমকটা কম হলে বেটার, তাই না? অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা, সময় তো হয়ে গেছে, আমাদের বিদায় নিতে হবে। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর গান শোনালে তুমি। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা ও লোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন। আজকের এই আসর থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।